নমস্কার, আমি সোমা। রেবা ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন কিছু জিনিস তৈরি করতে চলেছি। মানে এইটা হচ্ছে আমি সেলাই মেশিন কিনেছিলাম, সেই সেলাই মেশিনের কভারটা রাখাই ছিল আমার। আর আমার প্রয়োজন ছিল কিছু জিনিস রাখার, মানে একটা আসবাব দরকার ছিল, কিন্তু আমার সেটা কেনা হয়ে ওঠেনি। তাই আমি এটা দিয়েই সেটা তৈরি করে নিয়েছি। তো ওইটাকে প্রথমে আমি ওই এশিয়ান পেন্ট টাইপের রং নিয়ে ওইটা পুরো কভারটাকে রং করেছি। রং করার পর শুকাতে আমার 3 দিন লেগেছিল। ওটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ফেব্রিক কালার দিয়ে পেন্টিং করে নিয়েছি। এইভাবে আপনারা কোনো জিনিসকে আপনারা সুন্দরভাবে সাজিয়ে সেটা আপনারা ইউজ করতে পারেন, কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়। ভালোভাবে রাখলে সেই সব প্রতিটা জিনিসই ঠিকভাবে থাকে। তো এটা আমি তৈরি করেছিলাম। 2 দিন লেগেছিল। 2 দিন মানে আমার প্রথমত রং করে আমাকে 3 দিন রেখে দিতে হয়েছিল, শুকায়নি। কারণ এটা রোদে দিলে এটা গলে যাচ্ছিল, তাই আমাকে বাড়িতে ফ্যানের নিচে এটা শুকাতে দিতে হয়েছিল। এরপর আমি রং করার হয়ে গেলে, শুকিয়ে গেলে, তার মধ্যে আমি পেন্টিং করেছিলাম। পেন্টিং করে ফেব্রিক কালার দিয়ে প্রথমে ওয়ার্লি পেন্টিং করেছিলাম। ওয়ার্লি পেন্টিং করে সেটা সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। আপনারা যেভাবে হোক সাজিয়ে নিতে পারেন এটা। তো আমার এই পেন্টিংটাই ভালো লেগেছিল, তাই আমি এটা করে নিয়েছিলাম। আমার কিছু জিনিস রাখার জায়গার আসবাবের প্রয়োজন ছিল। তো তাই ভাবলাম এটা ফেলে দিই কেন, এটা কি কাজে লাগাই। আপনারা সুন্দর করে সাজিয়ে সেটা রাখতেই পারেন, কোনো জিনিস কি ফেলে দেওয়ার নয়। যদি প্রয়োজন মনে করেন সেটাকে আপনি সুন্দর করে সাজিয়ে রাখতেই পারেন। তো আমি যেটা করে থাকি, আমি খুব কম জিনিসই আছে যেগুলো ফেলে দিই। মানে ফেলতে আমি পছন্দ করি না, কোনো না কোনো কাজে লেগেই যায়। কিন্তু সব কিছু তো আর রেখে দেওয়া যায় না। তাই এটাকে ফেলে দেওয়ারই কথা ছিল, কিন্তু আমার ফেলতে ভালো লাগছিল না। তাই আমি এটাকে ভাবলাম কিছু কাজে লাগাই। তো দেখুন আপনারা আমি কিভাবে এটাকে করেছি, সাজিয়েছি জিনিসটাকে। তো আপনারা এইভাবে যে কোনো জিনিসকে আপনারা এভাবে পেন্টিং করতে পারেন, যা কিছু পেন্টিং করতে পারেন। তো আমি এটা এরকমই করেছিলাম। বিশেষ কিছু পেন্টিং আমি করিনি, কিন্তু যা করেছিলাম এটা করতেও আমার মোটামুটি আগের দিন বেজে গেছিলো 12টা। পরের দিনে আমি এটা কমপ্লিট করেছিলাম, রাত 12টা পর্যন্ত করেছিলাম পেন্টিংটা আমি। তো এভাবে পেন্টিংটা করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এটা একটা একটা মানে কাগজের প্যাকেট, যেটাকে বলে কাগজের প্যাকেটের মধ্যে আমি এই পেন্টিংটা করেছিলাম। এবং সেই পেন্টিংটা করে আমি এই অনেক থলি থাকে, যেগুলো বাজার করার থলি, সবজি বাজার জিনিসপত্র আনার থলি থাকে, সেই থলিগুলো রান্নাঘরের এইদিকে ওদিকে ঝুলে থাকে। সেই জিনিসটাকে আমার রাখার জন্য আমার দরকার ছিল কিছু জায়গার আসবাবের। কিন্তু এটা ভাবলাম যে এইটাকে ফেলে না দিয়ে এই জিনিসটাকে আমি ভালো করে সাজিয়ে এভাবে পেন্টিং করে এটাকে রেখে দিতে পারি। তো দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা এইভাবে পেন্টিং করতে পারেন। আমি এই ওয়ার্লি পেন্টিং আর মধুবনী দিয়ে এটাকে কমপ্লিট করেছিলাম। তো খুব সুন্দর লাগছিলো, এক জায়গায় রেখেছিলাম এক কোণায়। আপনারা এভাবে করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।